ওদিকে গুপুকে তুলে দিয়ে আসলাম। সকাল সকাল আমাদের রুটি হয়ে গেছে। বিছানাপত্র দেখো সব পড়ে আছে। কি ভাব, হনুমানকে তো সবাই ভয় পায়, দেখে ভয়ে চলে এসেছি। তাহলে একদম সকাল সকাল ছানটা আমার কমপ্লিট হয়ে গেল। ওইদিকে যদিও আমার কমপ্লিট হয়ে, এদিকে দেখো সবজির জন্য বসেছিলাম। রান্না তো তোমাদের রান্নাই হয়েছে, সবাই নিশ্চয়ই চেনো। দেখি বদনটা একটু ফেসটা, এই দেখো এইটা। রান্না সব করে দিয়েছি। অনেক বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন দেখো 7:30 বাজে, আর আজকে তোমার শুক্রবার আমি 7:30 থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে হবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। টাটা। সকালবেলা দেখো, সকাল উঠে কত কাজ সারলাম। আজকে আমি কিছু মোছামুছি কাজ সব মুছেছি, আজ কিছু মুছে সব ঝাঁটটা দিয়ে রেখে দিয়েছি, পারছি না। এদিকে মাছ নিয়েছি, একটু বাটা মাছ ঘুরের থেকে কেমন উঠে বসেছে আর মাছটা ডাকছি। তখন আবার সে বাটা মাছ নিলাম। বাটা মাছটা আবার কাটাকুটি করে কেটে কুটে ধুয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। আর আমি যে গুপুকে তুলতে এলাম, গুপুকে তুলে নিই। আর সকালবেলা প্রতিদিন সকালে দুপুরে রাতে 3 বেলা ভাত খেতে খেতে ভোর হয়ে গেছি। আজকে আর ভাত খাবো না, আজকে আমি সকালে রুটি করবো একটু, তাই জন্যই আটাটা মেখে রেখে আসলাম। এই গুপুকে তুলে দিয়ে তারপর আমি রুটিটা করতে যাবো। ওদিকে গুপুকে তুলে দিয়ে আসলাম, আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, চাটা হোক। রিয়া যেহেতু পড়া আছে, উঠে পড়েছে। আর নেই দেখো, আটা মাথা মাখা হয়ে গেছে, রুটিটা করে দেবো। সকালে দুপুরে রাতে ভাত খেতে 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 একভাবে ভোর হয়ে গেছি। আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না। আর রিয়ারও আজকে পরীক্ষা নেই, স্কুলে বাইরে আছে। জল খানা বাবু, জল খানা বাসি পেটে জল খানা। দেখো আমার রিয়া দেখেছ, আমার রিয়া উঠে পড়েছে। সকাল সকাল আমাদের রুটি হয়ে গেছে, এই দেখো। আর মিষ্টি আছে, আর পূজা হলো। এখানে দেখো তরকারি পাঠিয়ে দিয়েছে, ডিমের তরকারি, ওর বাবার জন্য আর বোনের জন্য। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি। মোটামুটি উপরে কাজ দিয়ে সবই কিছুই আমার হয়ে গেছে। এখন উপরে এখন আর মোটামুটি কাজ নেই, ভাতটা একটু হোক। ওদিকে দেখো চাদরটাও কেচে দিয়েছি, জামা কাপড় সব কাচাকুচি হয়ে গেছে, ঠাকুরের ঘরে বাসন মাজাটা সবই হয়ে গেছে। এবার আমি নিচে যাব, নিচে এক ঘর ধরে একগুলো হয়ে আছে। বিছানাপত্র দেখো সব পড়ে আছে, কীভাবে দেখেছো? রিয়া উঠতে পড়তে চলে গেছে, সব পড়ে আছে। আজকে যেহেতু রিয়ার পরীক্ষা নেই, রিয়া এসে বিছানা তুলবে। আর ওই ঘরে এখনো দেখো বাবা ঘুমাচ্ছে। লাইট ধরানো যাবে না, লাইট ধরালে খ্যাক করে উঠবে, লাইটটা ধরাবো না। এখন আমি একটুখানি বারান্দাটা পরিষ্কার করে নিই, বারান্দা ঝাড়পাত দিয়ে একটু পরিষ্কার করে নিই। বারান্দাটা এক গোলা হয়ে আছে। ঘর ঝাড় দিয়ে এখানে রেখে গেলাম, এক্ষুনি এসে একটু টাইম পেলাম, আবার চলে গেলাম উপরে। উপরে এই কাজটা বেশি থাকে আমার, নিচে একবার ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলে পরিষ্কারই থাকে। আর এই মেশিনে কাজ করি এত নোংরা হয় ঘর, কি বলবো তোমাদের। মেশিনের কাজে যে ঘর এত নোংরা হয়। তোমরাই দেখো, আমি আর তোমাদের কি বলবো বলো। ঘরটা হাত দিলাম, দিয়ে আসে বিছনা তুলে, এখন টাইম নেই আমার। হনুমানকে তো সবাই ভয় পায়, দেখো জল খেতে পারছে না, মুখ ঢুকিয়ে ঢুকিয়ে। অল্প আমি জানি তাই জল খাবে ও, তাহলে বেশি করে জল একটা গামলায় খা, গামলা জল পড়ছে না, খাবে না। তার মধ্যে দেখো 2খানা হনুমান এসছে, দেখো দেখো ওই দেখো কত হনুমান এসছে, দেখো ওই দেখো চলে গেল। জল খাবি তোরা?
হ্যাঁ, উড়ি বাবা রে, উড়ি বাবা রে, ঠাকুরের বাসনগুলো রয়েছে গো। চলে গেছে দেখে ভয়ে চলে এসছি, তাদের করে ঠাকুর ঘর মর বন্ধ করে চলে এসে দেখো ছান দান পুরো কমপ্লিট হয়ে গেল একবারে। সকাল সকাল ছান যদি না করি না আমি, আর ছান হয় না, তার জন্য আজকে সকাল সকাল ছানটা করে নিয়েছি। দেখলাম সকাল সকাল ছান করবো না, আর ছান হবেও না, তাই একদম সকাল সকাল ছানটা আমার কমপ্লিট হয়ে গেল। ওইদিকে তোমার হলো কী করবো বলো তো, পুজোটা দিয়ে আসি। ভাত হয়ে গেছে, আর তরকারি তো করবোই না, তরকারি একটু পরেই করবো, মাছ যেহেতু সকাল সকাল নেওয়া হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এবার আমি একটু পুজোটাকে দিয়ে আসি, যেহেতু আমার ছান করে পুজো না দিলে ভালো লাগে না। ওই রিয়া কখন দেবে না দেবে সে আশায় থাকা দরকার নেই, পুজোটা দিয়ে আসি। দরজা দিয়ে পুজো দেবো, ভয় লাগছে আমার। দরজা দিয়ে গপুকে যে পুজো দেবে, গপু ও শোনা রে, জল পুজো দিও আমার কমপ্লিট হয়ে গেল। সকাল সকাল ছান পুজো হয়ে গেলে মনে হয় কত কাজ হয়ে যায় না। এখন শুধু বাকি থাকলো রান্নাটা জাস্ট। এদিকে দেখো সবজির জন্য বসেছিলাম, রান্না তো তোমরা জানোই আমি সকাল সকাল রান্নাটা করি, তাই আজকে রান্না করিনি, তোমাদের দেখালাম এই কী রান্না করেছি কী রান্না করিনি। তাই এখন দেখো আমি এই যে কিছুই পেলাম না, সবজি এসেছিল পটল মটল ছাড়া, ও ছাড়া কোনো কিছুই নেই। আর পটল তো ঘরেই আছে আমার। এই দেখো এই লাল শাক পেলাম, এই লাল শাকগুলোকে এখন এই বাছতে বসলাম। লাল শাকটাকে বেছে নিয়ে বাচ্চা পিড়া হয়েও গেছে, আর যেহেতু 12টা পিড়ায় বাজতে চললো, ঘরে জল দেবে, তাই শাকটাকে বেছে নিয়ে আগে দেখো 10 টাকার অনেকগুলো শাক দিচ্ছে, এক গামলা। আবার এখানে দেখ এতগুলো কতগুলো শাক দিচ্ছে দেখেছো 10 টাকার। তার জন্য এই শাকগুলোকে এখন আমি বেছে নিই, বেছে নিয়ে শাকগুলোকে তোমার ধুয়ে নেবো, শাকটাকে ধুয়ে নেবো, আর ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দেবো, তাতেই রান্না হয়ে যাবে। মাছের ঝোলে শাক ভাজা করতে কত টাইম লাগবে বলো, টাইম লাগবে না বেশি। কিন্তু আজকে উপরে এত গরম, এত গরম, গরমে আমি বসতেই পারছি না। তাই ভাবছি, তাই পূজা বলছে মা তুমি কাল থেকে সকাল সকাল রান্না করে নিও, এত বেলা করে রান্না করো না, তাহলে এই গরম লেগে যাবে, শরীর খারাপ করবে তোমার। সত্যি কথাই কি গরম, কি গরম। দেখো 12টা বেজে গেছে, কলের জল দিয়েও দিয়েছে। আজকে রান্না করে বাসন মাজা হবে না, আমার কিচ্ছু হবে না। আবার সে অনুমানে সে কাজ বাড়ি রেখেছো, কাজগুলো করলাম সব। আমার আবার যতই শাক নিয়ে না কেন, আমার একটা একটা করে শাক না বাঁচলে না আমার ভালো লাগে না, একটা একটা করে শাক বাঁচতে হবে আমাকে। এই শাকগুলোকে ভিজিয়ে রাখবো, প্রায় 10 মিনিট ধরে ভিজিয়ে রাখবো জলে, তারপর শাকগুলো ধুয়ে তুলবো আমি। এমনকার তো সবজি তোমরা জানোই যে এমনকার সবজি জলে ভিজিয়ে রেখে দিতে হয় সব সময়ের জন্য। আধ ঘন্টা জলে যত ভিজাবা তত জীবাণুগুলো মরে যাবে। সবই তো আমরা ওষুধ খাই, বিষ খাই, একে আর ভালো খাবার? সব খাবার তো না, এসব বিষ খাবার বলো। এসব একটা ভালো কোনো জিনিস একটাও ভালো না। যেটা তোমার 2 দিনেও 6 মাস টাইম লাগবে বড় হতে, সেই গাছ তোমার 2 মাসের মধ্যে বড় হয়ে গাছের ফল ধরে গেল। এসব এখন বিষ খাই আমরা, ওষুধের দ্বারাই সব কিছু ওষুধের দ্বারাই হচ্ছে এখন। তোর কি সুর বাজে জানতে পারি না যেন বুকেরই সন্তান বলে মা, দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা। আমাদের রান্নাই হয়েছে, এখনো খাওয়া পর্যন্ত হয়নি, এবার আমরা খাবো। তার আগে রিয়াকে বলে তুই বাসনগুলো গুছিয়ে ফেল, আমি হলো ওই জামা কাপড়গুলো ভাঁজ করি। তাই যেগুলো শুকিয়েছিল সব তুলে ভাঁজ করে ফেলেছি। আর ওদিকে রিয়া দেখো বাসনগুলো থালা না বাবা, ভাত খাবো, থালা নামি একটা ভাত খাবি তো, ভাত খাবি দেখো, থালা না মা দেখো কথা বলে শোনা কিছু দিইনি।
বলো জলটা তুমি কি মিষ্টি করতে বলো, পেটে ব্যথা করছে নাকি? মিষ্টির জল, ভালো জল। ওই ব্যাগটা খাওয়ার সময় পেটে ব্যথা করছে তখন দিকে। সবাই নিশ্চয়ই চেনো দেখি বদনটা একটু ফেসটা। এই দেখো এইটা। আর এই মায়ের দুটো মেয়ে খুবই ভালো, ঠিক আছে। বাকি একটা কুলাঙ্গার, ঠিক আছে। বিশাল ডেঞ্জারাস মেয়ে, ঠিক আছে। এখন থেকে প্রচুর ডেঞ্জারাস, এখনো তো দিন পরেই আছে। সবাই বলো ওর কমে ওগুলো হবে। আমি তো এগুলোই, আমি এখনই এগুলো আমি দেখ উচ্চে কোনো সরি চেয়েছি তোমার কাছে, আমি সরি চেয়েছি কোনোদিনও। আমি কারোর কাছে কোনো মাথা নত হতে চাই না, সবাই আমার কাছে মাথা নত করে। আমিও সবাই, তুমি বাদ দিয়ে সবাই আমার কাছে মাথা নত করে। বাবাও, তুমি আর বাবা বাদ দিয়ে সবাই আমার কাছে মাথা নত করে। তোমাদের কাছে আমি ভিজা বিড়াল। আর মা বাবাকে সব বলবি না। ওই তো আরে শালা, মা বাবা বাদ দিয়ে সবাই আমার কাছে মাথা নত করে। আর আমি কারোর জন্য কাঁদি না, সবাই আমার জন্য কাঁদে। এতটা পরিমাণে ডন আমি। এবার এটা তুমি খাবা, খাই দেবা। ও তো মার বাবা বাদ দিয়ে পৃথিবীতে যারা যারা সবাই আমার কাছে মাথা নত করে। আমি কারোর কাছে মাথা নত করি না। আর কি আমার কাছে মাথা নত না করলেও আমি তো করি না, শুধু মার বাবার কাছে করি, আর কারোর কাছে না। কারণ এই দুটো আমাকে যেহেতু জন্ম দিয়েছে, এই দুটো এনেছে আমাকে পৃথিবীতে। যাই হোক, সম্মান টম্মান প্রাপ্য। কি দেখো তাকাচ্ছে, দেখো এবার ঠিক করে বল। এইসব ব্যবহার মুখটা দেখো কেমন চুচেমুখী, মুখটা দেখো তোমার তুমি ওই নিম পাতা দিয়ে খেতে তোমার কমই টাইম লাগলো? বসেছো 6, এখন বাজে 24। কতক্ষণ লাগলো খেতে নিম পাতা দিয়ে? হ্যাঁ, মুখ দিয়ে ফুল কথা বেরিয়ে গেল তো। এবার যাও গিয়ে হাতটা ধুয়ে আসো, সাবান দিয়ে ধোবা যা। তারপরে এই আমাকে ডিমের তরকারি দিয়ে খাই দেবো। ফরিলের আমি বারবার করে তো হুকুম করছে বসে বসে। যাও গিয়ে হাতটা ধুয়ে, আমি ফ্রিজে জল নিয়ে আসতে যাও। হাতটা ধুয়ে ফুল সাবান দিয়ে যাও। আগে হাত দিয়ে সাবান দিয়ে, তারপরে কেন দেবো না? ফ্রিজে জল নিশ্চয়ই দেবো, যাও নিয়ে আসো। দেখো ওখানে আমি উঠলাম, ওখানে একটা হাতা মানুষ ওরে পড়ে গেল। ডেঞ্জারাস পাহাড়ি মেয়ে ছেলে। আমি আমাকে পাহাড়ি মেয়ে ছেলে বলছে। ভাগ্যিস ওইটা বলেনি। কালকে জল আছে, আরে আজকের ওইটা কালকে জলে পিঙ্ক কালার। তুই আমি তাতে আমার বিশেষ কিছু যাবে না। হাত কি দিয়ে ধরেছো ধরো, যদি গন্ধ বেরিয়েছে আমি ওইটা বমিটা করবো। তারপরে আমি আর 1 ফুটা খাবো না, তো 1 ফুটা খাবো না। কারুর 14 থাকবি দিলালি এরকম একটু দেখিয়ে দে। দেখো তোমরা খাট বাজার কি অবস্থা দেখো। এইটা হচ্ছে কে করেছে বলো তো? আর আমাকে দেখো, আমাকে দেখতে অলওয়েজ সুন্দর। আমারও তো মেকআপ টেকআপের প্রয়োজন হয় না কারোর মতো। এই গালাটা নিয়ে যাই যদি আমার লাগে, সেটা সবসময় হাতে পরি। আর এটা তো আমি এই হাতে পরবো। আর এই দেখো আর একটা হচ্ছে নেকো পুচু, বিশাল না সরকারি সব ছুটি না, সবাই জানে। দেখো আমরা একদম রেডি হয়ে গেছি। এবার আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা। কোথায় যাচ্ছি দেখো, কোথায় যাচ্ছি আমরা। চশমা পরে ভালো লাগছে, চশমা ছাড়াই ভালো লাগছে। চশমাটা পরতে দেখতে পাই না তো।